ভাই থামেন, আপনি কি কচুতে 1 বিঘায় 100 মণ ফলন পেতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য। কচু জমিতে কি কি সার দিলে 1 শতকে 3 থেকে 4 মণ কচুর ফলন হবে, কোন সময় সার দিতে হবে, কি পরিমাণে সার দিতে হবে সব জানবেন এই ভিডিওতে। ভিডিও শেষে থাকছে গুরুত্বপূর্ণ টিপ, তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, এই পর্যায়ে জানবো কচুর গাছে খাবার দেওয়ার সঠিক নিয়ম। বগুড়াতে যেভাবে কচুর গাছে খাবার দেওয়া হয়, প্রথমে সব সার মিক্স করে নিতে হবে। মিক্স করা সার বালতির মধ্যে ভরে কচুর মাদার উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে, ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। এরপর নালাটাকে দুটি অংশে ভাগ করে নিন, ডান পাশ আর বাম পাশ। প্রথম নালা ডান পাশের 1 কোদাল মাটি নিয়ে ডান পাশের মাদার উপরে চেপে দিন, পরে সেমভাবে বাম পাশে দিন, ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। দ্বিতীয়বার একই নালার পড়ে থাকা ঝুড়ো মাটি দুই পাশে মাদার উপর দিয়ে মিল করে দিন বা সমান করে দিন, ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন। জাস্ট এতটুকুই করতে হবে। বন্ধুরা, এখনো ভিডিওটা শেষ হয়নি। এখন আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা মিস করলে সব শেষ। তাই চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কোন সার কচুর জমিতে দিতে হবে আর সারের সঠিক পরিমাণ। বন্ধুরা, বিষয়টা ভালো করে দেখে নিন। 1 বিঘা জমিতে অর্থাৎ 33% সারের পরিমাণ। 1 নম্বরে রয়েছে ইউরিয়া সার 33 কেজি। 1 বিঘা জমিতে ইউরিয়া সার দিতে হবে 33 কেজি। 1 বিঘা জমিতে টিএসপি সার দিতে হবে 66 কেজি। 1 বিঘা জমিতে পটাশ সার দিতে হবে 66 কেজি। ম্যাগনেসিয়াম 7 কেজি। গ্লোজিন 2 কেজি। সব সার একত্রে মিশিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে হবে। সম্পূর্ণ কাজ হলে 1 দিন পর জমিতে পানি সেচ দিন। 3 থেকে 4 মাস পর কচু বিক্রির জন্য রেডি হবে। বন্ধুরা, এই সার দেওয়ার পর আর কোনো সার দিতে হবে না, শুধু নিয়মিত সেচ দিতে হবে। আপনারা চাইলে বগুড়াতে যেভাবে কচুর জমিতে সার দেওয়া হয় এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।